একটি বাচ্চার হাতে কত সুন্দর করে ঠাকুরের এই যে পুরো ডিজাইনটা যেখানে করছে তুলির টান দিয়ে, সেটা তোমরা এই সাইড দিয়ে যে পুরো ঠাকুরটার যে পাড়ের রংটা দেখলে আশা করে বুঝতে পারছো, গোল্ডেন হোয়াইট তার মধ্যে অরেঞ্জ কালার দিয়ে সম্পূর্ণভাবে কিন্তু মানে মিক্স আপ করে এই বাচ্চাটি কিন্তু এই কাজটি করছে। শুরুতেই সিনেম্যাটিকের মাধ্যমে কিছু ঝলক দেখালাম। তো আজকে চলে এসেছি, আমার অনেক সাবস্ক্রাইবারের খুব রিকোয়েস্ট করেছিল আমাকে প্রশস্ত আসার জন্য, তো আমি তো কিন্তু তাদের জন্য চলে এসেছি প্রশস্ততে। এবং প্রশস্ততে ঢুকেই প্রথম চলে এসেছি বাপন চিত্রকরের স্টুডিওতে। আর এখানে কিন্তু একের পর এক অসাধারণ সরস্বতী ঠাকুর তৈরি হয়েছে, যেই ঠাকুরগুলোর মধ্যে কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। এবং বিশেষ করে এই যে পেছনে ঠাকুরটি দেখতে পাচ্ছ, পুরোপুরি এখানে গোলাপ ফুলের একেবারে চালচিত্রে তৈরি হয়েছে, যেটা খুবই সুন্দর। আর এছাড়াও রয়েছে ভেতরে চক্ষুদান হওয়া মা সরস্বতীর রূপ। আর স্টুডিওর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো সবকিছু একের পর এক দেখাবো, কিন্তু ভিডিওটা একটু দেখতে হবে তোমাদের। তো চলো আস্তে আস্তে শুরু করা যায়। তো এই হলো হাওড়া প্রশস্ততে চলে এসেছে। আর এখানে কিন্তু ঢুকতেই একের পর এক চারপাশে অনেক স্টুডিও রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছি এই স্টুডিওতে অনেক ঠাকুর রয়েছে। তো এইগুলো আমি পরে দেখাবো তোমাদের। তো এগুলো আমি তোমাদের পরে দেখাবো। তো আমি তোমাদের এখন দেখাতে চলেছি বাপন চিত্রকরের স্টুডিওটি, যেখানে তৈরি হয়েছে একের পর এক অসাধারণ সরস্বতী প্রতিমা। শুরুতেই এখানে দেখাতে পাচ্ছি দুটো মোটামুটি 4 ফুট হাইটের সরস্বতী প্রতিমা রয়েছে এবং ঘোমটা পরানো রয়েছে। রঙের কাজ কিন্তু হালকা হয়েছে, পুরোপুরি হয়নি। এই পাশেও ঘুরতেও এখানে দেখাতে পাচ্ছি যে এই ঠাকুরটা একটু বড় হাইটের রয়েছে, মোটামুটি 6 ফুট থেকে 7 ফুট হাইটের হবে, কিন্তু চুল টুলের রং টং হয়ে গেছে দেখতেই পাচ্ছ। চক্ষুদান টক্ষুদান অনেক কিছু বাকি রয়েছে এখানে, এবং অলঙ্কারের কাজ এখানে দেখতে পাচ্ছ। এখানে রাজহাঁস রয়েছে, এই পাশে একটি হরিণ রয়েছে, আর এখানে একটি ময়ূর রয়েছে। ময়ূরের কিন্তু সম্পূর্ণ একেবারে কাজ হয়ে গেছে, কিন্তু এর উপরে মনে হচ্ছে অবরোধী আরও চকচকে করার জন্য আরও কিছু ডিজাইন করতে চলেছে। একটি গাছ রয়েছে, এই পাশেই ঘুরলে এখানেই রয়েছে আসল সরস্বতী ঠাকুরের যে রঙের খেলা, সেখানেই কিন্তু ভেতরেই রয়েছে। সবার আগে এই ঠাকুরটি দেখাতে পাচ্ছি যে কত সুন্দর একটি বলতে গেলে ব্লু কালারের শাড়ি পরে এবং রানী কালারের ব্লাউজ পরে কিন্তু সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এখানে একটি দেখতে পাচ্ছ যে পুরো পাথরের একটা জায়গায় বসে রয়েছে এবং গাছ রয়েছে, এবং মায়ের মুখটা দেখতে পাচ্ছ সুন্দর করে তৈরি করা হয়েছে। বিশেষ করে চুলের এই ডিজাইনটা খুব মানে অ্যাট্রাকটিভ লাগছে দেখতে। অপোজিটে ঘুরলেও এখানেও রয়েছে আরও একটি সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি একটি জায়গায় বসে রয়েছেন, এবং এই মায়ের এই পাশে একটি শঙ্খ রয়েছে এবং এই পাশে একটি রাজহাঁস রয়েছে। আর চালচিত্রের কাজ নিয়ে তো কোনো কথা হবে না, ব্ল্যাক চালচিত্রের মধ্যে। আর এখানে একটি হেলান দেওয়ার জায়গা দেখতে পাচ্ছি, জায়গাটার মধ্যে অনেকটা রেড কালার, এবং এর মধ্যে কিন্তু জিনিসটার মধ্যে অব্র দিয়ে চকচক করে জন্য কিন্তু দেওয়া হয়েছে। আর এখানেও বলতে গেলে ঘিয়ে গ্রিন কালারের একটি মানে ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে। সামনে যদি আরও আগাই, এখানেও রয়েছে আরও একটি ঠাকুর, মোটামুটি বেশি হাইট না, তাও চালচিত্র নিয়ে মোটামুটি 6 ফুট 6.5 ফুট হাইট হবে, এবং কত সুন্দর ব্ল্যাকের ওপর কাজটা করা হয়েছে। এই পাশে ঘুরতেই রয়েছে সব থেকে সুন্দর মানে এই স্টুডিওর একটি মানে ইউনিক সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ। 5টি এখানে গোলাপ ফুল দিয়ে ঠাকুরটির চালচিত্রটা তৈরি করা হয়েছে, এবং পাতাগুলোর মধ্যে কিন্তু অব্র দিয়ে চকচকে করা হয়েছে। এই সামনে নিয়ে গেলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবং নিচে দেখতে পাচ্ছ কত সুন্দর একটি নেভি ব্লু এবং ভায়োলেট কালার মিক্স আপ শাড়ি পরে কিন্তু ঠাকুরকে রেডি করানো হয়েছে, পুরোপুরি মাটির কাজই রয়েছে। আর এখানে একটি ইয়েলো কালারের ব্লাউজ পরানো হয়েছে, শাড়ি মানে ইয়েলো কালার দিয়ে ব্লাউজটা রংটা করা হয়েছে। আর ঠাকুরের এখানে রাজহাঁস রয়েছে। কিন্তু এই ঠাকুরটা এই স্টুডিও বলতে গেলে সব থেকে আকৃষ্ট লাগছে, কারণ এত সুন্দর একটি চালচিত্র ঠাকুরটিকে তৈরি করা হয়েছে। যখন চক্ষুদান এবং সম্পূর্ণ কাজ হবে, তখনই কিন্তু এই ঠাকুরটার আসল রূপ হয়ে যাবে। এই ঠাকুরটা শুধু না, এখানে যত ঠাকুর আছে, কারণ এখানকার কাজ সেই হয়। এইবার আমি ফার্স্ট টাইম রঙের কাজটা তোমার দেখাতে আসছি 8 তারিখে। পাশে ঘুরলেও যে এই ঠাকুরটা রয়েছে, এই ঠাকুরটার আরও একটি আশ্চর্যজনক জিনিস মানে খুব সুন্দর রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছ ময়ূরের মুখটি রয়েছে এখানে, কিন্তু ময়ূরের মুখটি এখানে দেখো এখানে ফাঁকা, বলতে গেলে অনেকটাই ডিস্টেন্স আছে জায়গাটার মধ্যে। ময়ূরটা বলতে গেলে মায়ের পেছন দিয়ে এসছে, দেখো ময়ূরের মুখটা এখানে পেঁচিয়ে মায়ের দিকে উঠেছে। এই রয়েছে ময়ূরের পায়া, এবং এই সাইডে ময়ূরের যে লেজ রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। লেজের কাজগুলো দেখো পুরো ডিটেলস কি একেবারে। এই ঠাকুরটা কিন্তু এই জন্য কিন্তু খুব সুন্দর লাগছে। পাশেই ঘুরলে এই পাশে যে দুটো ঠাকুর রয়েছে, এই ঠাকুরটা এবং এই ঠাকুরটা বলতে গেলে সেম টু সেম একই পজিশনে বসে রয়েছে। শুধু এই ঠাকুরটার বলতে গেলে চালচিত্রের কাজটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে, কারণ এখানে বলতে পারছি যে ব্ল্যাক চালচিত্র তো রয়েছে, তার মধ্যে অব্র দিয়ে আরও মানে চকচক করানো হয়েছে। এই সাইডেও দেখতে পাচ্ছ ঘিয়ে গ্রিন কালারের দুটো বলতে গেলে সাইডে আরও ব্যাকগ্রাউন্ড তৈরি করা, যার জন্য কিন্তু আরও আকৃষ্ট লাগছে। একটি সিংহাসনের উপর মা বসে রয়েছে, এরকমভাবে কিন্তু ঠাকুরটিকে দেখানো হয়েছে। এবং এই পাশে রাজহাঁসটি মায়ের কোলের দিকে উঠে আসছে, আর এখানে একটি পিনাও রয়েছে। এদিকে আরও আগালে এখানে রয়েছে দেখতে পাচ্ছি একের পর এক বলতে গেলে মাটির কাজ হওয়া সরস্বতী ঠাকুর। এই ঠাকুরগুলো বলতে গেলে সাবেকি স্টাইল হতে চলেছে, মানে অরিজিনাল শাড়ি অরিজিনাল চুড়ে সব বসিয়ে মানে মাটির শুধু ঠাকুরের বডি স্ট্রাকচারটাই খালি হচ্ছে। অপোজিটে ঘুরলেও এখানেও আরও একটি ঠাকুর রয়েছে পদ্ম ফুলের ওপর
মা সরস্বতী বসে রয়েছে, বীণা বাজাচ্ছে এরকম একটি রূপ। আর এছাড়াও মায়ের আঁচলটি উঠছে এরকমভাবে, আঁচলটিকে এখানে তৈরি করা হয়েছে একটি ব্ল্যাক চালচিত্র বিশিষ্ট। আর এছাড়াও দেখতে পাচ্ছ কত সুন্দর মুকুটটা, বলতে গেলে একদম 3D স্টাইলের মধ্যে কিন্তু এই মুকুটটাকে এখানে তৈরি করা হয়েছে। এই পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, দেখতে পাচ্ছ একটি পদ্ম ফুলের ওপর বলতে গেলে ঠাকুর হেলান দিয়ে বসে রয়েছে, কত সুন্দর করে কাজটি হয়েছে, ঘোমটা পরে মা সরস্বতী রয়েছে। আর এখানেও একটি জিনিস দেখাতে পাচ্ছি যে একজন বলতে গেলে একটি বাচ্চার হাতে কত সুন্দর করে ঠাকুরের এই যে পুরো ডিজাইনটা যেখানে করছে তুলির টান দিয়ে, সেটা তোমরা এই সাইড দিয়ে যে পুরো ঠাকুরটার যে পাড়ের রংটা দেখলে আশা করে বুঝতে পারছো, গোল্ডেন হোয়াইট তার মধ্যে অরেঞ্জ কালার দিয়ে সম্পূর্ণভাবে কিন্তু মানে মিক্স আপ করে এই বাচ্চাটি কিন্তু এই কাজটি করছে। মানে এত ছোট থেকেই এত সুন্দর যদি কাজ পারে, তাহলে যদি যখন বড় হবে তখন কিরকম লেভেলের কাজ হবে সেটা ভেবে দেখো একবার। এই ঠাকুরের ওপরেও দেখতে পাচ্ছ এখানে পদ্ম ফুল রয়েছে, পদ্ম ফুলের পাশে একটি রাজহাঁস রয়েছে এবং নিচে দেখাচ্ছে যে এখানে জলের স্রোত আসছে। মানে এগুলো বলতে গেলে জলের স্রোত, যখন রং হবে তখন কিন্তু আসল মানে পুরো জায়গাটা বোঝা যাবে। এবং এখানে পদ্ম ফুলের পাতা টাতা সবকিছু রয়েছে। আর এই হলো এই পুরো মা সরস্বতী প্রতিমাটি। তো এতক্ষণ ধরে তোমাদের এই ঠাকুরগুলো দেখিয়ে দিলাম যেগুলো এই স্টুডিওর বড় ঠাকুর। এইবার দেখাবো এই স্টুডিওর বলতে গেলে ছোট ছোট ঠাকুর। ছোট বলতে খুব ছোট না, ওই ধরো ম্যাক্সিমাম ধরো 5 ফুট 5.5 ফুট এরকম হাইটের ঠাকুর এবার এখানে রয়েছে, যেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ একের পর এক ভর্তি সরস্বতী ঠাকুর দিয়ে কিন্তু এখানে জায়গাটিকে পুরো ভরিয়ে দেওয়া হয়েছে। সবার আগে চোখে বললে এই ঠাকুরটি কত সুন্দর দেখতে পাচ্ছ, এখানে আঁচলটা পুরো দুদিকে উঠছে এরকম ডিজাইনে করা হয়েছে, পদ্ম ফুলের উপর বসে রয়েছে। এই ঠাকুরটার থেকে এই পাশে ঢুকলে এই রোতে রয়েছে আরও ইউনিক সুন্দর সুন্দর ঠাকুর, যেটা তোমাদের এই পুরো এই দুটো দিক ভরিয়ে রয়েছে। চলো আগে এদিকটা দেখাই, তারপর এদিকটা আসছি। এখানে দেখো একের পর এক, যেমন আমি র্যান্ডম যাচ্ছি, মানে শাড়ির সঙ্গে যে ব্লাউজের কালারগুলো ম্যাচ করেছে এগুলো যথেষ্ট কিন্তু এখানে ভালো লাগছে। এখানে বাবু হয়ে বসে মা সরস্বতী পদ্ম ফুলের ওপর বসে মানে গান করছে এবং বীণা বাজাচ্ছে। এদিক থেকে আগালে সব থেকে ইউনিক দেখো, এখানে রাজহাঁসটি পুরোপুরি ডানা মেলে রয়েছে এবং মা সরস্বতীর কিন্তু এখানে দেখতে পাচ্ছ অসাধারণভাবে চক্ষুদান হয়ে গেছে। এই হলো চক্ষুদানের কাজটি, যথেষ্ট সুন্দর আমার কাছে লাগছে পার্সোনালি। এবং বলতে গেলে মানে একটু চুলটা উঁচু করে এরকম মানে বেঁধেছে, এরকম ডিজাইন করা হয়েছে এবং ঘোমটা পরে রয়েছে। এর পাশেও রয়েছে আরও একটি ঠাকুর। এই ঠাকুরটি বলতে গেলে ভাইলের শাড়ি পরে বিনা গান করছে, মানে সুরের তাল যেরকম হাত দিয়ে এরকম গান গায় অনেকে, ওরকম স্টাইলের পজিশনে রয়েছে। এবং এই ঠাকুরটির কিন্তু সম্পূর্ণ চক্ষুদানের কাজ হয়ে গেছে এবং মুকুটটাও যথেষ্ট এখানে ভালো লাগছে। দেখো ঠাকুরটির চোখটা যথেষ্ট সুন্দর। এর পাশ থেকে ঘুরলেও এখানেও রয়েছে আরও ঠাকুর, এটাগুলো চক্ষুদানে নেই, কিন্তু এই পাশে ঘুরতেও রয়েছে এখানে আরেকটি ঠাকুর। এই ঠাকুরটারও কিন্তু চক্ষুদান হয়ে গেছে, একটু ব্লুইশ বলতে গেলে টোন আছে এই ঠাকুরের চোখটির মধ্যে। হয়তো এর ওপর আরও কিছু কাজ বাকি আছে, কারণ কিন্তু এখনও কিন্তু সম্পূর্ণ কাজ হয়নি এই স্টুডিওর বাকি ঠাকুরগুলোর। এই পাশ দিয়ে ঘুরতেও এই পাশেও রয়েছে একের পর এক ঠাকুর। এই ঠাকুরগুলো তোমাদের আমি পার্টিকুলার সিঙ্গেল করে দেখাচ্ছি না, কারণ বলতে গেলে প্রত্যেকটি ঠাকুরই বলতে গেলে একই প্যাটার্নেরই রয়েছে। এই পাশেও রয়েছে আরও একটি আর্টের সরস্বতী প্রতিমা। এখানে চালচিত্র দেখতে পাচ্ছ পুরোপুরি চক্রার মতন বলতে গেলে রাউন্ড শেপে রয়েছে। আর ঠাকুরের এখনও এই ঠাকুরের অনেক কাজই বাকি রয়েছে। এই ঠাকুরের থেকে এই পাশে ঘুরলেই এখানেও রয়েছে আরও একটি চক্ষুদান হওয়া সরস্বতী প্রতিমা। দেখো চোখের কাজটি মানে এতটা সুন্দর, মানে এই নিয়ে কোনো তুলনা হবে না। ঘোমটা পরে রয়েছে মা সরস্বতী এখানে। এই পাশ দিয়ে ঘুরতেই এখানে দেখাতে পাচ্ছি যে মুকুটটা ডিফারেন্ট লাগছে না, এটাকে বলে বাংলার মুখ। বাংলার মুখ প্যাটার্নের সরস্বতী প্রতিমা এখানে রয়েছে এবং মুকুটটার মধ্যে কাজ হলে কিন্তু সেই লাগবে। পাশাপাশি রয়েছে আরও ঠাকুর, ঘোমটা পরে বসে রয়েছেন মা, রাজহাঁসটি দুদিকে ডানা ছড়িয়ে রয়েছে। এই পাশে রয়েছে আরেকটি ঠাকুর, বলতে গেলে পুরোপুরি ইয়েলো কালারের মধ্যে হয়েছে, কিন্তু এই ঠাকুরটার একটু অন্যরকম ডিজাইন হতে চলেছে, দেখতেই পাচ্ছ অন্যরকম স্টাইলের হতে চলেছে। বলতে গেলে সিঙ্গেল কালারের যে সরস্বতী ঠাকুর হয় না, অনেক সময় অনেকে দেখে পছন্দ করে সিঙ্গেল কালারের, বা মনে করো যে গোল্ডেন কালারের, ইয়েলো কালারের বা সিলভার কালারের, এরকম টাইপের সরস্বতী ঠাকুর কিন্তু এখানে রয়েছে, যার নমুনা হলো এই ঠাকুরটি। ওই সাইডেও দু একটা হচ্ছে, সেটাও দেখাচ্ছি আস্তে আস্তে। ঠাকুরের পাশাপাশিও রয়েছে আরও দুটো ঠাকুর। এই সাইড দিয়ে ঘুরতে এখানে বলতে গেলে মাটির কাজ হয়ে রয়েছে এরকম। আর এই পাশে রয়েছে একটি বড় হাইটের ঠাকুর। এবার আর এই সাইডে রয়েছে একটি বলতে গেলে ইয়েলো শাড়ি পরে বসে রয়েছে, বসে বসে মা গান গাইছে, এরকম পজিশনে রয়েছে। এদিক থেকে আগালে এই পাশেও রয়েছে আরও ঠাকুর, দেখতে পাচ্ছ সেরকম রাজহাঁসটি ডানা ছড়িয়ে রয়েছে, এরকম বসে রয়েছে। পাশাপাশিও রয়েছে সেম টু সেম আরও ঠাকুর দেখতেই পাচ্ছ এখানে। কিন্তু এইখানে তোমাদের বললাম যে ইয়েলো মানে পুরো একটা সিঙ্গেল কালারের ঠাকুর, এটা হলো এই যেটা এই ঠাকুরটা। হ্যাঁ, এটাকে এই প্যাটার্নগুলোকে কি বলে গো, যেগুলো বলতে গেলে একই কালারের মধ্যে হয়? বুদ্ধ মূর্তি। আচ্ছা, তো এগুলোকে বুদ্ধ মূর্তি বলা হয়। আমি একদমই জানতাম না, এক্স্যাক্টলি ঘুরে ঘুরে কিন্তু অনেক কিছু জানতেও পারছি। তো এই স্টুডিওতে আপাতত 3টে বুদ্ধ মূর্তি সরস্বতী ঠাকুর রয়েছে, একটি দুটি এবং এই সাইডে ওই 3টি। এবং এই সাইড দিয়ে ঘুরতেও এদিকেও রয়েছে একের পর এক একই প্যাটার্নে বলতে গেলে সরস্বতী প্রতিমা। এই সাইডে বলতে গেলে দুটো, আর এই সাইডে বলতে গেলে একটু আলাদা আলাদা ডিজাইনে রয়েছে। আর এখানে আপাতত যে ঠাকুরের গায়ের মধ্যে প্রাইমার কালার দেওয়া হচ্ছে, এই দেখতেই পাচ্ছ এখানে। আর এখানেও রয়েছে হলো বাংলার মুখ, যেটাকে বলে এই যে মুকুটের স্টাইলটা, এখানে রয়েছে এই ঠাকুরটি। আর এই দূরেও রয়েছে আরেকটি সুন্দর ঠাকুর, যেটা এখানে যথেষ্ট ভালো লাগছে কিন্তু। তো আপাতত এদিকের সব ঠাকুর তো দেখলেই তোমরা। আর এছাড়াও রয়েছে কিন্তু এই স্টুডিওতে আরও ঠাকুর, যেগুলো রয়েছে হলো এই পাশে। এখানে রয়েছে হলো বসে থাকা সরস্বতী প্রতিমা। যারা বসে থাকা সরস্বতী প্রতিমা নিতে পছন্দ ইচ্ছুক তারা কিন্তু এখানে দেখতে পারো। এই সাইডে রয়েছে পরপর 7-8টা সরস্বতী ঠাকুর বসে থাকার, এবং এই সাইডে রয়েছে ছোট ছোট বসে থাকা সরস্বতী প্রতিমা। এই ভেতরেও কিন্তু একের পর এক রয়েছে। তো এই ছিল আজকে প্রশস্তের বাপন চিত্রকরের স্টুডিওর অসাধারণ কিছু সরস্বতী প্রতিমা, যেগুলোর মধ্যে রঙের কাজ হয়ে গেছে। মানে এত তাড়াতাড়ি মানে আমি এত ভিডিও এনেছি, যেখানে আমি এখানেই দেখতে পারলাম যে এত রঙের কাজ হয়ে গেছে।
তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, অল করে দিও। যখনই নতুন ভিডিও আসবে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। সো টাটা।